ওয়েলকাম টু ইংলিশ অ্যাপস। আজকের ক্লাসটি আমরা করব নাম্বার সম্পর্কে। ইংরেজি গ্রামারের বেসিক টপিকগুলোর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একটি টপিক হচ্ছে নাম্বার। তো আজকে নাম্বার সম্পর্কের ক্লাসটি করব। ডেফিনেশন: নাম্বার অর্থ হলো বচন বা সংখ্যার ধারণা, যা দ্বারা কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীর সংখ্যা বোঝায় তাকে নাম্বার বলা হয়। অর্থাৎ যেই শব্দ দ্বারা কোনো সংখ্যা বোঝানো হয়, এটা ব্যক্তি হতে পারে, বস্তু বা প্রাণী, যে কোনো জিনিসের সংখ্যা বোঝানো হলে সেটাকে নাম্বার বলা হয়। যেমন বুকস, বুক বুকস, পেন পেন্স, পেন পেন্স, টেবিল টেবিলস। অর্থাৎ বুক মানে হচ্ছে একটি বই আর বুকস মানে হচ্ছে অনেকগুলো বই। পেন মানে হচ্ছে একটি কলম, পেন্স মানে অনেকগুলো কলম। এই যে হচ্ছে যে এক বচন থেকে বহু বচন, এই যে সংখ্যার বিভিন্ন ধারণা, এটাই হচ্ছে যে নাম্বার। নাম্বার হচ্ছে দুই প্রকার: সিঙ্গুলার নাম্বার, প্লুরাল নাম্বার। সিঙ্গুলার নাম্বার মানে হচ্ছে এক বচন, প্লুরাল নাম্বার অর্থ হচ্ছে বহু বচন। সিঙ্গুলার নাম্বার কি? যে নাউন দ্বারা কেবলমাত্র একজন ব্যক্তি, বস্তু বা প্রাণীকে বোঝায় তাকে সিঙ্গুলার নাম্বার বলা হয়। অর্থাৎ যেটা দ্বারা শুধুমাত্র একজন ব্যক্তিকে বোঝানো হবে, সেটা একজন বস্তু হতে পারে বা প্রাণী হতে পারে, তাকে হচ্ছে সিঙ্গুলার নাম্বার বলা হয়। যেমন এক্সাম্পল থেকে ম্যান, ম্যান মানে হচ্ছে মানুষ, একজন মানুষকে বোঝাতে ম্যান ব্যবহৃত হয়। বুক, বুক মানে হচ্ছে বই, একটি বই বোঝাতে হচ্ছে যে সিঙ্গুলার হিসেবে বুক ব্যবহৃত হয়। টেবল, টেবল হচ্ছে একটি টেবল, এটা হচ্ছে সিঙ্গুলার ফর্ম। প্লুরাল নাম্বার কি? যে নাউন দ্বারা একের অধিক ব্যক্তি বা বস্তু বা প্রাণীকে বোঝায় তাকে প্লুরাল নাম্বার বলা হয়। অর্থাৎ একাধিক বোঝায়, একের অধিক। যেমন গার্লস, গার্লস মানে হচ্ছে বালিকারা, গার্ল মানে হচ্ছে বালিকা, একজন বালিকা, এটা প্লুরাল হচ্ছে গার্লস, প্লুরাল অর্থাৎ অনেকজন বালিকা। তারপর হচ্ছে বুকস, কতগুলো বই, বইগুলো, একাধিক বোঝানো হয়েছে তাই প্লুরাল নাম্বার। টেবলস, টেবলস মানে হচ্ছে কয়েকটা টেবিল, টেবিলগুলো। মেন, মেন মানে হচ্ছে ম্যানের প্লুরাল ফর্ম হচ্ছে ম্যান, এটা হচ্ছে মানুষজন, অনেককে বোঝানো হয়েছে, এটা হচ্ছে প্লুরাল নাম্বার। তো সিঙ্গুলার নাম্বার থেকে প্লুরাল নাম্বার কীভাবে করতে হয় সেই সম্পর্কে পরীক্ষা অনেক সময় কোশ্চেন আসে। যেমন কয়েকটা নিয়ম আমরা শিখব। ভাওয়েল পরিবর্তন করে, প্রথম নিয়মটা হচ্ছে ওয়ার্ডের মাঝখানে যে বাহুল থাকে সেই বাহুল পরিবর্তন করে সিঙ্গুলার থেকে প্লুরাল করা যায়। যেমন ফুট, ফুট মানে হচ্ছে পায়ের পাতা, এটা হচ্ছে সিঙ্গুলার। এই মাঝখানে যে দুইটা ভাওয়েল রয়েছে ডাবল ও, এই দুইটা ভাওয়েলকে পরিবর্তন করে আমরা প্লুরাল করব। যেমন ফিট, ডাবল ও এর পরিবর্তে ডাবল ই হয়েছে, ফুট ফিট। গুজ সিঙ্গুলার, গিজ প্লুরাল। লাউজ সিঙ্গুলার, লাইস হচ্ছে প্লুরাল। লাউজ এখানে আই পরিবর্তন হয়েছে, অনেকটাই পরিবর্তন হয়েছে, কিন্তু বেশিরভাগ হচ্ছে বাউল পরিবর্তন করে লাউজ লাইস, এটা অনেক কমন, পরীক্ষা অনেক বেশি আসে, লাউজ লাইস। ম্যান, ম্যান, এম মাঝখানে ছিল ভাওয়েল, এটা পরিবর্তনে ই হয়ে গেছে। মাউস, এটার প্লুরাল ফর্ম হচ্ছে মাইস। টুথ, টিথ, টুথ মানে হচ্ছে দাঁত, একটি দাঁত, আর টিথ মানে হচ্ছে দাঁতগুলো, অনেকগুলো দাঁত। এই যে ভাওয়েল পরিবর্তন করে সিঙ্গুলার থেকে প্লুরাল করা যায়। আবার এফ বা এফই যদি থাকে, ওয়ার্ডের শেষে যদি এফ বা এফই থাকে, তাহলে সেটার পরিবর্তে ভিইএস যোগ করে প্লুরাল করা যায়। যেমন হাফ, হাফের শেষে অ্যাপ রয়েছে, এটাকে প্লুরাল করে এফের পরিবর্তে ভিইএস যোগ করেছি, অর্থাৎ হাবস হয়েছে। নাইফ, নাইভস, লিভ, লিভস, ওয়াইফ, ওয়াইফস। এই যে এফ থাকার কারণে, এফ বা এফই থাকার কারণে ওয়াইফের শেষে এফই রয়েছে। ওয়াইফ মানে স্ত্রী, একজন স্ত্রী, এটাকে প্লুরাল করে এফের পরিবর্তে ভিইএস যোগ করে ওয়াইফস করেছি, মানে অনেকজন স্ত্রী। কিন্তু শব্দের শেষে যদি আইইএফ, ও ডাবল এফ, ডাবল ও এফ, ইআরএফ, আর আই এফ ই, আই ডাবল এফ, এআরএফ, ইউআরএফ, ইউএলএফ, এ এফ ই ইত্যাদি থাকে, তাহলে এদের পরে শুধুমাত্র এস যুক্ত হয়। আমরা এর আগের নিয়মটা পড়েছি, এফ বা এফই থাকলে সেটার পরিবর্তে ভিই এস যুক্ত করে প্লুরাল করতে হয়। কিন্তু শব্দের শেষে এফ এর আগে যদি এইগুলো থাকে, অর্থাৎ এফ যুক্ত আই এফ বা ও ডাবল এফ, ডাবল এফ এই জাতীয় যদি থাকে শেষে, তাহলে শুধু এস যুক্ত হবে। যেমন ক্লিফ, ক্লিফের শেষে কি রয়েছে? আই ডাবল এফ রয়েছে, যার কারণে এটাকে ভিএস দিয়ে প্লুরাল না করে বরং শুধু এস দিয়ে প্লুরাল করেছি। ক্লিফ, ক্লিপস। ডোয়ার্ফ, ডোয়ার্ফস। গালফ, গালফস। হুপ, হুপস। রুফ, রুফস। সেফ, সেফস। স্কার্ফ, স্কার্ফস। স্কোপ, স্কোপস। রিফ, রিফস। চিপ, সিপস। এফ এই শেষে এগুলো থাকলে হচ্ছে যে এই যে সিপ, সিপের শেষে কি রয়েছে? আই ই এফ রয়েছে, যার কারণে শুধু এস যোগ করে প্লুরাল করেছি। যেমন আমরা এখন কিছু কোশ্চেন সলভ করব বিগত সালে আসা বিভিন্ন পরীক্ষায়। যেমন ঢাকা বিশ্ববিদ্যালয় সি ইউনিটে 2000-2001 সেশনে এসেছে দ্য প্লুরাল ফর্ম অফ ডোয়ার্ফ। ডোয়ার্ফের প্লুরাল ফর্ম কি? আমরা জানি যে এই
এফ থাকলে ভিইএস যোগ করে ফ্লুরাল করতে হয়, কিন্তু যদি এ আর এফ থাকে, একটু আগে পড়েছি, যদি এই যে এ আর এফ থাকে শব্দের শেষে, তাহলে ফ্লুরাল করতে হলে শুধু এস দিতে হয়। তো যেহেতু এখানে এ আর এফ রয়েছে, এই ডোয়ার্ফের শেষে কি রয়েছে, এ আর এফ রয়েছে, তাই এটা শেষে শুধুমাত্র এস যোগ করে ফ্লুরাল করতে হবে। তো সঠিক অপশন রয়েছে ডোয়ার্ফস, অপশন বি, এটা হবে সঠিক অপশন, কারণ এ আর এফ থাকার কারণে শুধুমাত্র এস যুক্ত করে আমরা ফ্লুরাল করেছি ডোয়ার্ফ, ডোয়ার্ফস, বাকি অপশনগুলো হচ্ছে ভুল। আরেকটা কোশ্চেন দেখি, যেটা ডি ইউনিটে এসেছে ঢাকা ইউনিভার্সিটিতে 2005-06 সেশনে। হুইচ অফ দ্য ফলোয়িং ডাজ নট অ্যাড ভিইএস ইন দ্য ফ্লুরাল ফর্ম? নিচের কোনটি ভিইএস যুক্ত হয় না ফ্লুরাল ফর্ম? অর্থাৎ আমরা যদি এফ এর সাথে পরিবর্তন করে ভিইএস যোগ করে আমরা ফ্লুরাল করি, কিন্তু এখানে এই যে চারটা অপশন রয়েছে, এখানে কোনটা শেষে ভিইএস যুক্ত হবে না? ওয়াইফ, আমরা জানি ওয়াইফ এফ ই আছে, এটাকে ফ্লুরাল করলে ওয়াইফস হয়, তাই এটা হবে, এটা ফ্লুরাল করতে হলে এফ ভিইএস হবে, সুতরাং এটা সঠিক অপশন নয়। রুফ, শব্দের শেষে যদি ডাবল ও এফ থাকে, তাহলে সেটাকে ফ্লুরাল করার জন্য কি দিতে হয়? শুধু এস দিতে হয়, তাহলে এই রুফের ফ্লুরাল রুপস হবে না, বরং রুপস হবে। তাহলে সঠিক অপশন হচ্ছে রুফ, অপশন বি, এটার শেষে ভিইএস যুক্ত হয় না। বাকি যেগুলো রয়েছে ওলফ, এটা ওপস হবে, শেলফ শেপস হবে, সুতরাং ভিইএস যুক্ত হবে না, শুধুমাত্র রুফের শেষে। আরেকটা কোশ্চেন দেখি, যেটা হোয়াট ইজ দ্য ফ্লুরাল ফর্ম অফ রুফ? ডাবল ও এফ আছে, তাহলে কি হবে? এস যুক্ত হবে, কারণ আমরা জানি ডাবল ও এফ থাকলে সেটাকে ফ্লুরাল করার জন্য এস দিতে হয়, তাহলে রুফ, রুপস, অপশন ডি হচ্ছে যে সঠিক উত্তর। তো আমরা সঠিক অপশন দিলাম রুপস। আরেকটা কোশ্চেন সলভ করি, যেটা 38তম বিসিএস এ এসেছে। আমরা জানি বিসিএস সিলেবাসের মধ্যে নাম্বার একটি, এখান থেকে কোশ্চেন আছে বিভিন্ন পরীক্ষায়। 38তম বিসিএস একটা কোশ্চেন এসেছে, যেটা হচ্ছে হোয়াট ইজ দ্য ফ্লুরাল ফর্ম অফ লাউজ? লাউজের ফ্লুরাল ফর্মকে একটু আগে পড়েছি, ভাউল পরিবর্তন করে ফ্লুরাল করা যায়। লাউজের ফ্লুরাল ফর্ম হচ্ছে লাইস, সঠিক উত্তর হচ্ছে লাইস। একটু আগে আমরা এই নিয়মটা পড়েছি, এই যে লাউজ, লাইস, এই ভাওয়েল পরিবর্তন করে ফ্লুরাল করা যায়, লাউজ উকুন, লাইস মানে উকুনগুলো। এটা হচ্ছে যে 38তম বিসিএস এ এসেছে, তাহলে সঠিক অপশন হচ্ছে লাউসের ফ্লুরাল ফর্ম হচ্ছে লাইস। এবার যে কোনো, যেসব নাউনের শেষে ইউএস রয়েছে, কি রয়েছে? ইউএস রয়েছে, সেই তাই যে সমস্ত নাউনের শেষে কি রয়েছে? ইউএস রয়েছে, আমি এটা সাদা করে দেই, আছে আছে তদস্থলে সাধারণত আই বসালে ফ্লুরাল ফর্ম হয়। ইউএস থাকলে আই যোগ করলে ফ্লুরাল হয়, অথবা ইউএস এর সাথে ইএস অনেক সময় যুক্ত হয়। যেমন এক্সাম্পল দেখি, ফোকাস, ফোকাসের শেষে কি রয়েছে? ইউএস রয়েছে, ফোকাসের শেষে ইউএস রয়েছে। তো এই ইউএস যদি থাকে, সেটাকে ফ্লুরাল করার জন্য আমরা জানি আই যোগ করতে হয়, এই জন্য ফোকি হয়েছে, অথবা ইএস যোগ করে হয়, যেমন ইএস যোগ করেছে, ফোকাসেস। অ্যালামনাস, অ্যালামনাই, ইউএস রয়েছে, অ্যালামনাই, এটা ইম্পর্ট্যান্ট, এটা পরীক্ষা আসে। অ্যালামনাসের শেষে কি রয়েছে? ইউএস রয়েছে, তো এটাকে ফ্লুরাল করার জন্য আমরা আই দিয়েছি, অ্যালামনাই হয়েছে, অ্যালামনাস, অ্যালামনাই হচ্ছে যে ফ্লুরাল। জিনিয়াস, জিনি বা জিনিয়াসেস। রেডিয়াস, রেডি বা রেডিয়াসেস, এটা ইম্পর্ট্যান্ট। রেডিয়াস হচ্ছে ইউএস আছে, এটাকে আই যোগ করে হচ্ছে যে ফ্লুরাল করতে হয়। তো রেডিয়াস, ইউএস এর পরিবর্তে হচ্ছে আই যুক্ত হয়েছে, আর আগের আইটা তো রেডির আই রয়েছে, এক্সেপশনাল। তারপরে হচ্ছে যে স্টিমিউলাস, স্টিমুলি, তারপরে সিলেবাস, সিলাভি, এটা হচ্ছে যে কি? লোকাস, লোকি। তারপরে অনেকগুলা হচ্ছে যে নিয়ম, ইউএস থাকলে আই যোগ করে ফ্লুরাল ফর্ম করতে হয়, কিন্তু এক্সেপশনাল রয়েছে, যেমন জেনাস, এটার ফ্লুরাল ইউএস রয়েছে, কিন্তু এটা ফ্লুরাল করতে হয় জেনেরা। তারপর হচ্ছে কর্পাস, এটার ফ্লুরাল ফর্ম হচ্ছে কর্পোরাল বা হচ্ছে যে কর্পাসিস, এটা হচ্ছে যে ফ্লুরাল ফর্ম, এগুলো এক্সেপশনাল নিয়ম। এখন আমরা আরেকটা নিয়ম শিখি, যেই সব নাউনের শেষে এস আই এস রয়েছে, সেক্ষেত্রে আই এর স্থলে সাধারণত ই যোগ করে ফ্লুরাল করতে হয়। আইএস এর থাকলে ফ্লুরাল ফর্ম করার সময় আইএস এর পরিবর্তে ইএস যুক্ত করতে হয়। যেমন এক্সাম্পল দেখি, অ্যানালাইসিস, শেষে আইএস রয়েছে, তো এটাকে ইএস যোগ করতে হবে, আই এর পরিবর্তে ই। অ্যানালাইসিস, অ্যানালাইসেস। এক্সিস, এক্সেস। বেসিস, বেসেস। ক্রাইসিস, ক্রাইসেস। ডায়াগনোসিস, ডায়াগনোসেস। আইএস থাকার কারণে ইএস যোগ করেছি, ওয়াসিস, ওয়াসেস। আইএস, থেসিস, থেসেস। অর্থাৎ শব্দের শেষে যদি আইএস থাকে, আই এর পরিবর্তে ই যোগ করে ফ্লুরাল ফর্ম করতে হয়, অথবা আইএস থাকলে ইএস যোগ করে ফ্লুরাল ফর্ম করা যায়। যেমন আমরা বিগত সালের কয়েকটা কোশ্চেন দেখি, যেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটে 1994-95 সেশনে এসেছে। দ্য ফ্লুরাল ফর্ম অফ বেসিস, আমরা জানি আইএস থাকলে কি করতে হয়? ইএস যোগ করে ফ্লুরাল করতে হয়, তো বেসিস, এটা হচ্ছে যে বেসেস, অপশন সি হচ্ছে যে সঠিক উত্তর। ইএস যোগ করে আমরা ফ্লুরাল করেছি আইএস এর পরিবর্তে।
স্টিমিউলাস, এটা শেষে ইউএস রয়েছে, আমরা জানি ইউএস থাকলে কি দিতে হয়, ইউএস থাকলে হচ্ছে আই দিয়ে প্লুরাল করতে হয়, তাহলে স্টিমিউলি, অপশন এ হচ্ছে যে সঠিক উত্তর। ইউএস এর পরিবর্তে আই দিয়ে প্লুরাল করেছি, স্টিমিউলাসের প্লুরাল ফর্ম হচ্ছে স্টিমিউলি। হুইচ অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস ইজ ইন সিঙ্গুলার ফর্ম, নিচের কোনটি সিঙ্গুলার ফর্মে রয়েছে, এই এজেন্ডা, ওয়াসেস, রেডিয়াস, ফর্মুলা। আমরা জানি এজেন্ডা এটা হচ্ছে এজেন্ডাম এর প্লুরাল ফর্ম, ওয়াসেস এটা হচ্ছে ওয়াসিস এর প্লুরাল ফর্ম, রেডিয়াস এটা হচ্ছে যে সিঙ্গুলার ফর্ম, কারণ ইউএস যদি থাকে সেটা সিঙ্গুলার ফর্ম, এটাকে প্লুরাল করলে হচ্ছে আই দিতে হয়, তাহলে রেডি সেটা হচ্ছে প্লুরাল ফর্ম, রেডিয়াস সিঙ্গুলার ফর্ম হচ্ছে রেডিয়াস, তাহলে এখানে একমাত্র সিঙ্গুলার ফর্ম রয়েছে রেডিয়াস। কম্পাউন্ড নাউন যেগুলো রয়েছে এগুলাকে প্লুরাল করার জন্য মূল শব্দটিকে প্লুরাল করতে হয়, যেমন ফাদার ইন ল, এখানে মূল শব্দ হচ্ছে ফাদার, এক্ষেত্রে ফাদারের প্লুরাল ফর্ম হচ্ছে ফাদার্স। সন ইন ল, সনস ইন ল, কমান্ডার ইন ল, কমান্ডার ইন চিফ, কমান্ডার্স ইন চিফ। যেসব নাউনের শেষে ইউএম রয়েছে তাদের স্থলে এ যোগ করে প্লুরাল করতে হয়, অর্থাৎ ইউএম যদি শব্দের শেষে থাকে সেক্ষেত্রে এ যোগ করে প্লুরাল করতে হয়, যেমন এজেন্ডাম, এটাকে প্লুরাল করে এজেন্ডা করেছি, কারণ ইউএম রয়েছে শেষে, ইউএম থাকার কারণে আমরা জানি এ যোগ করতে হয়, তাই এ যোগ করেছি, এজেন্ডাম, এজেন্ডা, ডেটাম, ডেটা, রেডিয়াম, রেডিয়া, মিডিয়াম, মিডিয়া, এই কয়েকটা শব্দ বেশি আসে পরীক্ষায়, মিডিয়াম, মিডিয়া, এজেন্ডাম, এজেন্ডা, ডেটাম, ডেটা। যেসব নাউন শেষে ইএক্স বা আইএক্স আছে তাদের স্থলে আইসিই এর যোগ করে প্লুরাল করতে হয়, যেমন ভার্টেক্স, ইএক্স রয়েছে এটাকে আমরা প্লুরাল করেছি আইসিইএস, ভার্টেক্স। অ্যাপেন্ডিক্স, অ্যাপেন্ডিক্স, ইন্ডেক্স, ইন্ডিক্স, আইসিই এর যোগ করে প্লুরাল ফর্ম করতে হয়, তা আমরা এইভাবে প্লুরাল করেছি। আবার যেসব নাউনের শেষে অন থাকে তাদের স্থলে এ যোগ করে প্লুরাল ফর্ম করতে হয়, যেমন ক্রাইটেরিয়ন, ক্রাইটেরিয়া, এইখানে শেষে অন রয়েছে, এটাকে সিঙ্গুলার ফর্ম অন যদি থাকে তাহলে সেটাকে প্লুরাল করার জন্য এ দিতে হয়, তাই আমরা ক্রাইটেরিয়া। ফেনোমেনন, ফেনোমেনা, এভাবে করেছি। এবার আমরা কোশ্চেন সলভ করবো বিগত সালে আসা, যেমন রাজশাহী বিশ্ববিদ্যালয় 2007-08 সেশনে একটা কোশ্চেন এসেছে, দ্য সিঙ্গুলার ফর্ম অফ ডেটা, ডেটা হচ্ছে প্লুরাল ফর্ম, এটা সিঙ্গুলার ফর্ম হচ্ছে ডেটাম, ডেটাম, ডেটা। একটু আগে আমরা নিয়মে পড়েছি, আমি একটু ব্যাকে আসি, ইউএম যদি থাকে সিঙ্গুলার ফর্মকে প্লুরাল করার জন্য ইউএম এর পরিবর্তে এ দিয়ে প্লুরাল করতে হয়, যেমন ডেটাম, ডেটা, ডেটাম হচ্ছে সিঙ্গুলার, এটার প্লুরাল ফর্ম হচ্ছে ডেটা। তো এইখানে লেখা আছে যে দ্য সিঙ্গুলার ফর্ম অফ ডেটা ইজ ডেটাম, কারণ ডেটা হচ্ছে যে প্লুরাল ফর্ম, এটা সিঙ্গুলার ফর্ম হচ্ছে ডেটাম। দ্য সিঙ্গুলার ফর্ম অফ মিডিয়া, এটা হচ্ছে মিডিয়াম হবে সঠিক অপশন, কারণ ইউএম থাকলে এ যোগ করে প্লুরাল করতে হয়, তাই এখানে ইউএম রয়েছে, আমরা এটাকে প্লুরাল করার জন্য এ দিতে হয়, যেহেতু প্লুরাল ফর্মে রয়েছে তাই এটাকে সিঙ্গুলার করে ইউএম দিয়েছি এর পরিবর্তে, তাই মিডিয়াম হয়েছে। এটা হচ্ছে যে ইসলামিক ইউনিভার্সিটি ল ডিপার্টমেন্টে 2013-14 সেশনে এসেছে এই কোশ্চেনটা। এবার একটা কোশ্চেন সলভ করব যেটা ইসলামিক ইউনিভার্সিটি সি ইউনিটের 16-17 সেশনে এসেছে, প্লুরাল অফ ক্রাইটেরিয়ন, ও এন যদি থাকে তাহলে সেটাকে এ যোগ করে প্লুরাল করতে হয়, তাহলে সঠিক অপশন হচ্ছে ক্রাইটেরিয়া। ক্রাইটেরিয়ন, ক্রাইটেরিয়া, ও এন আছে এটাকে আমরা প্লুরাল করেছি ক্রাইটেরিয়া দিয়ে। কতগুলো নাউন দেখতে সিঙ্গুলার কিন্তু মূলত প্লুরাল, দেখতে সিঙ্গুলার দেখা যায় কিন্তু এগুলো মূলত প্লুরাল, এবং সেন্টেন্সে যখন এটা সাবজেক্ট হিসেবে ইউজ হবে তখন এটার ভার প্লুরাল হবে, যেহেতু আমরা জানি প্লুরাল নাউনের ভার প্লুরাল হয়। যেমন পিপল, এটা এস বাই এর যুক্ত হয় না, ভি এসও যুক্ত হয় নাই, কিন্তু এটা সিঙ্গুলার, আর দেখতে সিঙ্গুলারের মতো মনে হয় কিন্তু এটা সিঙ্গুলার নয়, এটা হচ্ছে প্লুরাল। যেমন পিপল প্লুরাল, ম্যানকাইন্ড এটা প্লুরাল, অ্যারিস্টোক্রেসি প্লুরাল, জেন্ট্রি প্লুরাল, নবিলিটি প্লুরাল, পেজেন্ট্রি প্লুরাল, ক্যাটল, পোল্ট্রি, মেজরিটি, টিনেন্ট্রি, পাবলিক, ক্লার্ক, ভার্মিন, গভর্নমেন্ট, পুলিশ, এই শব্দগুলো হচ্ছে যে প্লুরাল ফর্ম, দেখতে যদিও সিঙ্গুলার থাকে কিন্তু এগুলো হচ্ছে প্লুরাল ফর্ম। কতগুলো নাউন দেখতে প্লুরাল কিন্তু এরা হচ্ছে সিঙ্গুলার, এরা যখন সেন্টেন্স বসে তখন এদের পরে ভার্ব সিঙ্গুলার হয়, যেমন ইকোনমিক্স, এটার সাথে এস রয়েছে, এস থাকলে প্লুরাল হয় আমরা জানি, কিন্তু এটা সিঙ্গুলার, ইকোনমিক্স সিঙ্গুলার, ফিজিক্স এগুলো সিঙ্গুলার, ম্যাথমেটিক্স, পলিটিক্স, নিউজ, ইনিংস, অপটিক্স, এথিক্স, ওয়েজ, অ্যাথলেটিক্স, ইলেকট্রনিক্স, স্ট্যাটিস্টিক্স, গ্যালাউজ, এগুলো যদিও এস থাকার কারণে প্লুরাল মনে হয় কিন্তু এগুলো প্লুরাল নয়, এগুলো হচ্ছে সিঙ্গুলার ফর্ম। কতগুলো শব্দ সবসময় প্লুরাল হিসেবে ব্যবহৃত হয় যেগুলা সিঙ্গুলার না, সবসময় প্লুরাল, যেমন ট্রাউজার্স, পাজামাস, এই সিজর্স, শর্টস, প্যান্টস, এগুলো হচ্ছে যে সবসময় প্লুরাল হিসেবে ব্যবহৃত হয়।
আর কতগুলো নাউনের সিঙ্গুলার এবং প্লুরাল একই হয়, সিঙ্গুলার ফর্ম এবং প্লুরাল ফর্ম একই হয়, যেমন ডিয়ার, শিপ, ডিয়ারের প্লুরাল ফর্মও ডিয়ার, শিপ প্লুরাল শিয়ার, শিপ, ক্যানন ক্যানন, ফেয়ার, গ্রস, পাইস, অপারেটা, সোয়াইন, এগুলো সিঙ্গুলার প্লুরাল দুইটা একই ফর্মে হয় সব সময়। এবার আমরা বিগত সালের কয়েকটা কোশ্চেন সলভ করি, যেমন হুইচ অফ দ্য ফলোয়িং ইজ অলওয়েজ সিঙ্গুলার, নিচের কোনটা সবসময় সিঙ্গুলার হয়? সিনারি, কারণ সিনারি হচ্ছে আনকাউন্টেবল নাউন, এটা হচ্ছে সিঙ্গুলার প্লুরাল সবসময় একই ফর্মে থাকে, তাই সিনারি হচ্ছে যে এই সবসময় সিঙ্গুলার। ফুট আমরা জানি ফিট, ফুট, এটা হয় ফর্মুলার প্লুরাল ফর্ম হয়। এই সিনারিটা হচ্ছে যে সিঙ্গুলার প্লুরাল সবসময় একই ফর্মে থাকে, মানে সিঙ্গুলার এবং প্লুরাল সবসময় একই ফর্মে থাকবে। হোয়াট ইজ দ্য প্লুরাল ফর্ম অফ স্কোর? স্কোরের প্লুরাল ফর্ম কি? স্কোর সিঙ্গুলার প্লুরাল দুইটা একই ফর্মে থাকে, এটা ইসলামিক ইউনিভার্সিটি ল ডিপার্টমেন্টে 2004-05 সেশনে এসেছে। স্কোরের সিঙ্গুলার প্লুরাল দুইটা একই ফর্মে থাকে, আমরা যদি দেখি এই স্কুলে যেই সমস্ত শব্দ সিঙ্গুলার প্লুরাল একই ফর্মে থাকে তার মধ্যে একটা এক্সাম্পল হচ্ছে স্কোর, তাহলে সঠিক অপশন হচ্ছে অপশন বি, স্কোর, স্কোর। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ক্যান বি ইউজড অ্যাজ সিঙ্গুলার, নিচের কোনটি সিঙ্গুলার হিসেবে ব্যবহৃত হয়? এথিক্স, এটা যদি এস যুক্ত হয়েছে প্লুরালের মতো দেখতে, কিন্তু এটা সিঙ্গুলার, এথিক্স হচ্ছে সিঙ্গুলার ফর্ম, কিন্তু বুকস প্লুরাল, প্রিন্সেস প্লুরাল, ইউনিভার্সিটিস প্লুরাল, তাহলে সিঙ্গুলার একমাত্র রয়েছে এথিক্স। এই হচ্ছে যে নাম্বার থেকে আমরা আলোচনা করেছি কয়েকটি ইম্পর্টেন্ট কোশ্চেন, বিগত সালের কোশ্চেন আমরা সলভ করেছি, সেই আলোকে আমরা নাম্বার সম্পর্কে আলোচনা করেছি যেখান থেকে বেশি কোশ্চেন আসে। আশা করি এইগুলো যদি আমরা বিস্তারিতভাবে প্র্যাকটিস সহকারে আলোচনা করে পড়ি, প্র্যাকটিস সহকারে বেশি বেশি প্র্যাকটিস করি এক্সপ্লেনেশন সহকারে, তাহলে নাম্বার নিয়ে আমাদের তেমন কোনো সমস্যা হবে না। যে কোনো কোশ্চেন যদি নাম্বার থেকে আসে আমরা খুব সহজেই আনসার দিতে পারবো। আমাদের ক্লাস যদি ভালো লাগে, যারা নতুন আছে অবশ্যই ইংলিশ অ্যাপ চ্যানেলকে সাবস্ক্রাইব করবা, নিয়মিত লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবা, বেল আইকন নোটিফিকেশন অন করে দিবা যাতে করে পরবর্তী আপডেট পাও সব সময়। সবাইকে অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ ভেরি মাচ।